সবাইকে আসসালামু আলাইকুম। রাকিব অন রেকর্ড থেকে আমি রাকিব খান আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যাবো 300 ফিট। আজকের চ্যালেঞ্জ হচ্ছে রাস্তায় যত গাড়ি আছে, লাইক সেটা বাইক হোক আর প্রাইভেট কার, আমরা বা আমি সবগুলোকে পিছনে ফেলে 300 ফিটের দিকে মুভ করব। বলতে না বলতে এক টিভিএস টার্ন মারছে, দেখেন। ওয়েল, ওয়েল, আমরা এখন রওনা দিচ্ছি হচ্ছে আমতলি, ধরে নেন মহাখালী আমতলি থেকে যাবো 300 ফিট। অ্যান্ড আমাদের মিশন হচ্ছে R15 AM ইন্দো। ওয়েল, এখানে রং সাইজ যেতে পারলে ভালোই তো, বাট অনিয়মের পক্ষে আমি আগে ছিলামও না, এখনও নাই, আর অনিয়ম আমি করিও না। Okay, বলতে না বলতে এক 4V সে সেই টার্ন মেরে আসছে। ইউটার্ন নিয়ে ফেলবো। হুমা, গাড়ির যে প্রেশার, এখানে ইউটার্ন নেওয়াটা এক ধরনের ভয়াবহ লেভেলের রিস্ক। এই জায়গায় সাবধান। এই দেখেন এক ভদ্রলোক টুক করে ঢুকে গেছে, আর আগে যে দুই বেয়াদব দেখেন। বেয়াদব বলতে বাধ্য হচ্ছি, আমি সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, বাট আমরা যে কাজটা করছে এটা চরম লেভেলের অনৈতিক। বাট খুব বেশি লাভ হলো না, অ্যাজ সামনে এক্সট্রিম লেভেলের জ্যাম ঠেলতে হবে এখন বেশি বেশি। ওই আমরা আমাদের চ্যালেঞ্জের জায়গাটা অটো বসি। এই আপুর হেলমেটটা কিউট, পিছনে আবার সিগন্যাল দেয়। আপুর হেলমেটের কথা বলতেছেন বেসিক্যালি। শুক্রবার স্টিল জ্যাম, মানে চিন্তা করা যায় বিষয়টা। গাইস, জ্যাম ঠেলি দেন কথা বলি। ফাইনালি আমরা কাকলি বনানীর যেই জ্যাম, এটা শেষ করছি। সামনে একটা ভিতরে যাচ্ছে, ভিতরে নাই আমি শিওর না, টানতেছে। আরো যাতায়াত এই সাথে, মানে আমি একা দিব কেন, সাথে একজন পার্টনার গুছাই নেই। এটা একদম নতুন বাইক, নাম্বার হয় নাই মেবি। Yes, new bike, no number, with his girlfriend.
ওয়েল, আমরা যাচ্ছি এখন অব্দি অ্যাজ পার কমিটমেন্ট মাথা ঠান্ডা রেখে সবগুলো গাড়ি ওভারটেক করছে সাকসেসফুলি। লেটস গো ফর নেক্সট। এটা বেয়াদব সাইড দিচ্ছেন আমাকে। ওকে, সামনে আছে হন্ডা সিআরভি, তারপর আছে সিএইচআর। টয়োটা সিএইচআর, নামগুলো মিল না, সিআরভি সিএইচআর, রোজ দুইটা গাড়ি দুইটাই। এটা যদি পিছনের স্পেসটা একটু বড় হতো, লেগ স্পেস বা সিট স্পেস, তাহলে বাংলাদেশ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার এসইউভি হতো এবং ও প্রিমিয়ার এক্সিওর মার্কেট, মানে এক্সিওর মার্কেট তো সে কাউন্ট করে না, প্রিমিয়ার মার্কেটে খাই যেত। এইখানে যেই পরিমাণ শীত, আল্লাহ জানে 320 গ্রাম শীতে টিকবো কিনা। আচ্ছা, বলতে বলতে সে আর্ন পেমেন্টটা আমাদের ব্যাক সাইডে অলমোস্ট ডিপার দিচ্ছে, মানে সে খুবই ক্লোজ। সেরে দিই, সামনে গিয়ে ওভারটেক করবো, এরকম তো সে বের হয়ে যাক। এই ঢালে আমি এত বড় রিস্ক নিব না। যদি আমি ডানা ঢুকবো, বাট সামনে একটা ঝামেলা আছে। নতুন বাইক, সে এখন আমাদের থেকে অনেক ভিতরে আছে। ওই সময় আসলে এত বেশি ইউটার্ন ছিল যে রিস্ক নেওয়া ঠিক হতো না। সো ভাই, আমার লাইফ আগে রেস পরে। তাকে এখন আমি খুঁজেও পাচ্ছি না তার কাছে।
আমরা চলে আসছি 300 ফিটে, পূর্বাচলে। এখন অব্দি যতগুলা গাড়ি ছিল ভাই সবগুলা ওভারটেক করে আসছে সাকসেসফুলি। এন্ড ফর দিস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন একটু স্পিড রিডিউস করতে, বিকজ সামনে একটা পুলিশ চেকপোস্ট থাকতে পারে যেখানে স্পিড অনেক বেশি হইলে ওরা ঝামেলা করবে। এন্ড আই এম ওয়েটিং ফর মাই ব্রাদার, পিছনে ছিল অন্য জন্য ওয়েট করতেছি, দেখে আসো। সে এখন আসতেছে না কেন? স্পিড কমাই দিছি যদিও। চেকপোস্টটা মেবি নাই। Yes, নাই, ওকে না। That's why ভাই এমএম মানে কামের জায়গা থেকে সে ওস্তাদ। বলছিলাম রাস্তার সব প্রাইভেট কার হোক যেই হোক আজকে কাউরে সারা করে নাই। পুলিশ চেকপোস্ট, এই জন্য ভদ্রের মতো গতি একদম কমাই দিচ্ছি। ভাবতে ভালো আমার কিস কাটিং এর জন্য থামাই নাই ভাই, থামাইলে আমার কবল আছে। ওর বাচ্চাটা পুরো শীত পড়ে গেছে, পুরা এক্সট্রিম লেভেলের। গাই যেটা বলতেছিলাম, এখন অব্দি মোটামুটি কাউকে হচ্ছে আমার আগে আসতে দেয় নেই। হেভি ঠান্ডা, হেভি ভাই, হাত পা জমে যাচ্ছে, মানে কি পরিমাণ ঠান্ডা এখানে নাচটা আসলে বোঝাতে পারবো না। পূর্বাচলে আসেন গাইস যারা শীতের ফিল নিতে চান। এক্সট্রিম লেভেলের ঠান্ডা এখানে, এক্সট্রিম মানে খুবই এক্সট্রিম, খুবই এক্সট্রিম। ও আমি এখন রীতিমতো শীতে কাঁপতেছি গাইস।
128। এতে বেশি ট্রাই করলে প্রবলেম হইলো, সামনে অনেক উঁচা নিচা জায়গা আছে, আই কুড বি ইন ট্রাভেল। আপনারা ইঞ্জিনের সাউন্ড শুনে বুঝতে পারতেছেন বাইকে কি পরিমাণ প্রেসার পড়তেছে, যদি আমি সিঙ্গেল একা একা রাইড করতেছি। আর পিলিয়ন এই ধরনের ক্রেজি রাইড করার কোনো মানি হয় না ভাই। আর আপনি নিজে রিস্ক করবেন আর একজনকে রিস্ক করবেন। সামনে একটা প্রাইভেট কার আছে। তিনজন এবং শৈলগুলো টানতেছে হান দিয়া, পিছনে কিন্তু লুঙ্গি আকাশের, লুঙ্গি না সরি গেঞ্জি। আমরা একদম শেষ পর্যন্ত চলে এসেছি পূর্বাচল এক্সপ্রেসওয়ে। এরপর আমি এই রাস্তা ব্লগটা এখানে শেষ করে দিব। যারা এতক্ষণ ধৈর্য নিয়ে আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের প্রতি বিশেষ বিশেষ কৃতজ্ঞতা এবং ভালোবাসা। ভালো থাকবেন সকলে, দেখা হবে নতুন একটি ভিডিওতে। সেই অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।